হাসিনার ফাঁসির রায় বা বিচারের রায় হলে এটা নাকি শুধু প্রশাসন মোকাবেলা করবে, তাদের জ্ঞাতি বাইরের বিরুদ্ধে কিভাবে স্লোগান দেবে, এই জন্য তারা রাস্তায় নাই। তারা যেহেতু আধিপত্যবাদকে পোষণ করে থাকতে চায়, তারা ফ্যাসিবাদকে আমারও ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশ চালাতে চায়। ইনশাআল্লাহ অপেক্ষা করুন। আপনারা ফ্যাসিবাদকে মহব্বত করুন, ভালোবাসুন, তাদেরকে প্রশ্রয় দিয়ে মাঠ থেকে দূরে এসির বাতাস খান। ফেব্রুয়ারিতে জনগণ ভারতের টাকাবাড়ির জন্য আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে যথাযথ মর্যাদা দেখাবে। আপনারা মাঠ আউট হয়েছেন তো, আপনারা নির্বাচন থেকে অল আউট হবেন। আপনাদের বাক্সে জনগণ আর ভোট দেবেন না। আপনারা ভারতের দালাল সাজতে চাচ্ছেন। আপনারা আধিপত্যবাদী দেশের দালাল হয়ে বাংলাদেশকে আবারও পিছনে নিয়ে যাওয়ার চক্রান্তে মেতে উঠেছেন। বাংলাদেশের জনগণ বুঝে ফেলছে, অতএব আপনাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নূ আলীর জবর না নয়, নূ আলীর জবর না, নূ মারার জবর না। আপনারা আর ক্ষমতায় আসতে পারবেন না। 3 নম্বর হলো, আপনারা কি কোন আধিপত্যবাদের দূষরকে বাংলাদেশের ক্ষমতায় চান? আমরা আধিপত্যবাদের দূষণকারী, লালনকারী, তাবেদার, মাথা বিক্রিকারী গোষ্ঠীকে বাংলাদেশের মাঠ থেকে অলরেডি যারা আউট হয়েছে, বন্ধুদের প্রেমে কাঁপতে কাঁপতে মাঠে নামার সময় নাই। আপনারা চূড়ান্ত মাঠ আউট হতে সময়ের ব্যাপার মাত্র। আপনাদের আর মাঠে আসা লাগবে না। মাঠের সৈনিক কোনদিন আপনারা হরতাল দেখে আপনারা সিনেমা দেখেন। 20 লক্ষ লোক নাকি নিয়ে এসেছিলেন, খালি প্রধান বিচারপতির বাড়ির সামনে দিকে দিয়ে আসছেন, শুরু করার সাথে সাথে 20 জনে পরিণত হয়েছে। আপনারা সেই বীর বাহাদুর। অতএব আপনারা মাঠের সৈনিক না, আপনারা হলেন ক্ষমতার পাগল। যে কয় বছর, যে কয়বার ক্ষমতায় আসছিলেন, এনাফ ইজ এনাফ। বাংলাদেশে এখন মানুষ তৃতীয় বা নতুন শক্তিকে গ্রহণ করবে, যে শক্তি 54 বছর মাইলকেও বিদেশ পালায় না। নেতা বিদেশ গিয়েছে, সবাই বলেছে আসছেন না। নেতা বলে আমি কোনো অপরাধ করি নাই, মরলে দেশের মাটিতে মরবো। সেই নেতার নাম কি? মির্জা আজম আলী। ফাঁসির মঞ্চকে জয় করে নিয়েছেন, বিদেশে পালিয়ে থাকেন না। সুতরাং আপনারা এখন যা বলার বলেন, আপনারা খুব ভালো হয়। এখন থেকে হাসিনা যা যা বলছিল রাজা